আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন? আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে অনেক বেশি প্রেম করেন, তাই প্রতিদিন আমাদের সাথে কথা বলেন। চলুন দেখি ঈশ্বরের বাক্য কি বলে। আমরা দেখব গীত সংহিতা 34 অধ্যায়ের 10 পদ। সিংহ দুর্বল ও ক্ষুধার্ত হয়, কিন্তু যারা সদাপ্রভুর অন্বেষণ করে তাদের কোনো মঙ্গলের অভাব হয় না। সিংহর কথা আমরা সবাই জানি। সে কত শক্তিশালী, সে কিভাবে গর্জন করে। সে অন্য পশুদের শিকার করে খায়, আবার নিজের বাচ্চাদেরকেও দেয়। কিন্তু একদিন এই সিংহ দুর্বল হয়ে যায়। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? যারা ঈশ্বরের অন্বেষণ করে তাদের কোনো অভাব হবে না। আজকে আপনি চিন্তিত, কারণ আপনার অভাব আছে। টাকার অভাব, কোনো একটা কাজ হচ্ছে না। আপনি মনে মনে ভাবছেন কিভাবে এই কাজটা সম্পূর্ণ হবে। কিন্তু বাক্য কি বলছে? সদাপ্রভুর অন্বেষণ করতে হবে। মানে শুধুমাত্র আরাধনা আর ভক্তি করলে হবে না, ঈশ্বরকে খুঁজতে হবে, ঈশ্বরকে জানার চেষ্টা করতে হবে। বাক্য বলছে যারা ঈশ্বরকে অন্বেষণ করে তাদের কোনো মঙ্গলের অভাব হবে না। আজকে হয়তো কোনো জায়গায় অভাব আছে, আর তাই আপনি খুবই দুশ্চিন্তার মধ্যে আছেন। কিন্তু আপনার অভাবকে ঈশ্বর আজকে দূর করবেন, আর পরিস্থিতি উনি পাল্টে দেবেন, আপনাকে আশীর্বাদ করবেন। এই জন্যই আমরা এমন ধরনের প্রোগ্রাম করি আর এমন ধরনের ভিডিও করি, যাতে প্রত্যেকজন মানুষ ঈশ্বরের অন্বেষণ করতে পারে। ওয়াক উইথ জিসাস। আপনার পরিবারের জন্য প্রার্থনা, আপনি যাতে ঈশ্বরের কাছে আসতে পারেন। আমরা আপনাদের সাহায্য করি। আপনি অন্বেষণ করেছেন, কিন্তু প্রভুকে আপনি কোথায় গিয়ে পাবেন? আপনি যেখানে আছেন, আপনার রুমে বা যেখানেই হোক, আপনি একদম একান্তে প্রভুর সামনে হাঁটু গাড়ুন, প্রার্থনা করুন, ঈশ্বরের বাক্যর দিকে ধ্যান দিন। কারণ ঈশ্বর তার বাক্য দ্বারাই আমাদের সাথে কথা বলেন। বাক্যই ওনাকে আপনার সামনে প্রকাশ করবে। ঈশ্বরের অন্বেষণ করার জন্য আমাদের সময় বের করতেই হবে। আজকে কি আপনি প্রার্থনা করেছেন? ঈশ্বরের কাছে আসুন, আর আপনি মন থেকে প্রার্থনা করুন আর বাক্য অধ্যয়ন করুন। এইভাবে আপনি ঈশ্বরের অন্বেষণ করতে পারেন। আর যারা এইভাবে অন্বেষণ করে তাদের কোনো কিছুর অভাব হবে না, আর তাদের জীবনে ঈশ্বর সকল রকম আশীর্বাদ করেন। মাসে একদিন মণ্ডলী গেলাম আর আরাধনা করলাম, শুধু এটা করলে চলবে না। বা আবার অনেকে বছরে একবার গিয়ে ঈশ্বর আরাধনা করে, এটা করলে কিন্তু চলবে না। প্রতিদিন উনার কাছে আসুন, উনাকে খোঁজার জন্য, অন্বেষণ করার জন্য এদিক ওদিক যেতে হবে না। আপনি যেখানে আছেন সেখানেই উনার অন্বেষণ করতে পারেন। আর যখন আপনি প্রার্থনা করবেন, তখনই ঈশ্বর আপনার হৃদয়ে এসে উপস্থিত হবেন। আমি নিজে বেশিরভাগ সময় ঘরে থাকতে পারি না, কারণ সেবা কাজের জন্য আমার এদিক ওদিক যেতে হয়। কিন্তু যেখানেই আমি যাই সেখানেই বসে আরাধনা করি। কারোর বাড়িতে থাকি বা হোটেলে থাকি, সেখানে হাঁটু গেড়ে আমি প্রার্থনা করি। তখন আমি ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারি। উনি আমাকে শক্তি দান করেন। যেখানে আছেন ঈশ্বরকে খুঁজুন, আপনি উনাকে পাবেন। আজ কি আপনি ঈশ্বরের অন্বেষণ করেছেন? সম্পূর্ণ হৃদয় দিয়ে করলে তখন ঈশ্বরের উপস্থিতি আপনি বুঝতে পারবেন। আপনার সকল অভাবকে উনি মিটিয়ে দেবেন। আজ ঈশ্বরের সামনে এসে আপনি কি বলতে পারেন, প্রতিদিন আমি আপনার অন্বেষণ করব, আমি প্রতিদিন আপনার বাক্য অধ্যয়ন করব, সেটা দ্বারা শক্তি পাব। এখন প্রার্থনা করব। আসুন। প্রভু, আপনি প্রতিজ্ঞা করেছেন যারা আপনার অন্বেষণ করে তাদের কোনো কিছুর অভাব হবে না। হে প্রভু, আজ থেকে আমি সিদ্ধান্ত নিলাম প্রতিদিন আপনার অন্বেষণ করব, প্রার্থনা করব আর বাক্য অধ্যয়ন করব। এই কাজের জন্য আপনি আমায় সাহায্য করুন। প্রভু যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।